আমফান ইয়াস রেমাল। প্রায় প্রত্যেক বছর এসব বড় ঝড় এলেও মডার্ন টেকনোলজির জন্য এখন অনেকখানি আমরা সামলে উঠি। কিন্তু একটা সময় ছিল যখন এসব টেকনোলজি ছিল না, আর তখনই বঙ্গ দেখেছে সবচেয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়গুলো। চলো আজ তাদেরই একটু দেখে আসি। হে গাইজ, দিস ইজ গ্যানসাইক্লোপিডিয়া, ইয়োর হেলদি ডোজ অফ নলেজ। বাংলায় নথিভুক্ত হওয়া প্রথম সবচেয়ে ভয়ঙ্কর ঝড় এসেছিল 1737-এ, যাকে হুগলি রিভার সাইক্লোন বা গ্রেট বেঙ্গল সাইক্লোনও বলে। এটা তৈরি হয়েছিল মায়ানমারে আর আছড়ে পড়েছিল কলকাতায় 11ই অক্টোবরের সকালে। সেইবার ভূমিকম্প হয়েছিল সঙ্গে, তাই দুয়ে মিলে প্রায় 3 লক্ষেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। পরবর্তী দানব এসেছিল 1864-র 5ই অক্টোবর। একেই বাংলার সবচেয়ে ভয়ঙ্কর ঝড় বলা হয়। খেজুরি আর হিজলি বন্দরের প্রায় সব জাহাজই এর রোষে ডুবে যায়। বলা হয় খেজুরির কাছে একটি লাইট হাউস ছিল, যেখানে নাকি প্রায় 13 ফিট উঁচু জলোচ্ছ্বাস এসেছিল। প্রায় 60,000 মানুষ প্রাণ হারান এই ঝড়ে। এর পরের দুর্যোগ মূলত ক্ষতিগ্রস্ত করেছিল মেদিনীপুরকে। 1942 সালের 16ই অক্টোবর মহাসপ্তমীর দিনে সকালবেলায় প্রথমে তুমুল ঝড়ে সমস্ত কিছু উড়িয়ে দেয়, আর তারপর হয় প্রচণ্ড জলোচ্ছ্বাস। গবাদি পশুদের প্রায় 75% ক্ষতিগ্রস্ত হয়। 20,000-এর কাছাকাছি মানুষ নিহত হন। চাষের জমিতে নোনা জল আর বালি ঢুকে তা অনুর্বর হয়ে পড়ে। আর এরপরেই 1943-এর দুর্ভিক্ষ দেখা দেয়। কেমন লাগলো আজকের ভিডিও? প্লিজ জানাতে ভুলো না। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।